অবশেষে মনে হলো নিউ ইয়র্ক সিটিতে এসেছি। আসলে নিউ ইয়র্ক শহরে আসবো আর আকাশ ছোঁয়া বিল্ডিং দেখবো না, তা কি কখনো হয়? আসলে আমরা যে এরিয়াতে থাকি সেই এরিয়াটা এয়ারপোর্ট এরিয়া এবং প্রাইভেট হাউজিং এর এরিয়া হওয়াতে সেখানে হাই রাইজ বিল্ডিং তেমন একটা নেই। আর নিউ ইয়র্ক শহর মোট ৫ ভাগে বিভক্ত। ১ম ম্যানহাটন, তারপর ব্রুকলিন, কুইন্স, ব্রোঞ্জ এবং স্টেটেন আইল্যান্ড। তার মধ্যে ম্যানহাটনই হচ্ছে সবচেয়ে নিউ ইয়র্কের যত কিছু আছে সবকিছুর প্রাণকেন্দ্র। আজ আমি সেই প্রাণকেন্দ্রেই চলে এসেছি। আসলে আমি ১ম এ বুঝতে পারিনি যে আমার ভাইয়া আমাকে এখানেই ঘোরাতে নিয়ে আসবেন। তো আমি এসে বেশ খুশি। আর সেদিন ছিল ৩১ ডিসেম্বর। যেহেতু রাতের বেলা খুব ভিড় হবে তাই দিনের বেলায় ঘুরিয়ে নিয়ে গেল। তো আমি সবসময় টিভিতে দেখতাম এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, আর আজকে সেই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আমি একেবারে সামনাসামনি দেখছি। এটা আমার কাছে বেশ আশ্চর্যজনকই লাগলো। দূর থেকে পুরো টাওয়ারটা পুরোপুরি দেখা গেলেও যত কাছাকাছি যাচ্ছিলাম টাওয়ারটা দিকে একেবারে উপরের দিকে তাকাতে বেশ কষ্ট হচ্ছিল, কারণ এটা মনে হচ্ছে আকাশের সাথে গিয়ে মিশে গিয়েছে। তো টাওয়ারের সামনে যেহেতু এখানে আগে টুইন টাওয়ার ছিল, দুটো টাওয়ার, সেই জায়গাটাতে এখন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার করা হলো বা এটার মেমোরিয়াল করা হলো। তো এটার সামনের দিকটাই এরকম বড় বড় দুটো পুকুর আছে। এই পুলগুলোর চারপাশে আবার হচ্ছে টাইলস করা বেশ কিছু মানুষের নাম লেখা আছে। আসলে এই 9/11 এর সময় যে এই দুর্ঘটনা ঘটেছিল সেখানে যে মানুষগুলো মারা গিয়েছিল তাদের নামগুলোই এই পুলের চারপাশে এরকম টাইলস করে খোদাই করে লেখা আছে। যেহেতু তাদেরই স্মরণে এই জিনিসটা তৈরি করা, তো সেজন্যই এখানে দুটো পুলেই একদম বড় বড় পুল দুটোতেই এরকম ওনাদের নামগুলো লেখা আছে। তো এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার মেমোরিয়ালটা মোট ৭টি বিল্ডিং এর সমন্বয়ে করা। এখানে বড় বড় হাই রাইজ ৭টা বিল্ডিং আছে। সবগুলো আসলে মোবাইলে ভিডিও সেভাবে ধারণ করা যায় না বা ছবিও তোলা যায় না, এত উঁচু উঁচু টাওয়ার। এগুলো যদি হেলিকপ্টার থেকে ভিডিও করা হয় বা ছবি তোলা হয় তাহলে পারফেক্ট ভাবে আসে। আর সেদিনের আকাশটাও ছিল চমৎকার। তো আমার বেশ ভালোই লাগছিল জায়গাটা ঘুরে। টিভিতে দেখাটাকে এখন নিজের চোখে দেখলাম সরাসরি। আসলেই চমৎকার একটা অভিজ্ঞতা।